হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি আমি বেগুনের কারি। তো বেগুন কারি কীভাবে তৈরি করেছি চলুন পুরো রেসিপিটা দেখুন অবশ্যই। তো দেখুন, একটা বড় সাইজের নিয়ে নিয়েছি এখানে বেগুন। তো বেগুনটাকে প্রথমের যে ডাঁঠনটা আছে আমি এখন চাকু দিয়ে নিয়ে কেটে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু দেখুন ডাঁঠনটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো এখন সাইডে ফেলে দিচ্ছি। বড় সাইজের একটা বেগুন নিয়েছি, এই বেগুন দিয়ে নিয়ে আজকে বেগুন কারির রেসিপিটা তৈরি করব। তো প্রথমেই দেখুন বন্ধুরা, এইখানে বেগুনটাকে খুব ভালো করে এখন গোল গোল এইভাবে করে নিয়ে কিন্তু কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে যেভাবে করে নিয়ে কিন্তু বেগুনটাকে কেটে নিতে পারেন, কিন্তু আমি এইভাবে একটু চাকতি রকমের করে নিয়ে গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন। তো এইভাবে করে বেগুন কারিটা তৈরি করলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো এখন প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন। তো এইভাবে করে নিয়ে জল দিয়ে এখন ধুয়ে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে তুলে নিয়েছি। তো এইখানে আমি বেগুনগুলো এইখানে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। তো এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো দেখতে খুবই সুন্দর লাগবে। তো কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই গুঁড়োটা দেবেন, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখাবে। তো সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। তো হাত দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি, বেগুনের উপরে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো চলে যাব গ্যাসের দিকে, চলুন। তো গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। তো সরষার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখন মাখিয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে করে রাখবো এখন। তো দেখুন, বেগুনটাকে উল্টে পাল্টে এইভাবে করে নিয়ে এখন ভেজে নিতে হবে। তো কিছুটা লাল ভাবের হয়ে গেলে কিন্তু বেগুনটা আমার ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে এখন বেগুনটাকে ভেজে নিয়েছি, আর বাকিগুলোকেও কিন্তু সব আমি এইভাবে করেই ভেজে নিচ্ছি। তো এখন তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। এইখানে সবগুলোকে বেগুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। তো এখন রেখে নিচ্ছি সাইডে। তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। তো আজকে রেসিপি সরষার তেল দিয়ে নিয়েই তৈরি করব। তো এখানে 5 ফোড়ন 1 চামচের মতো, আর কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি এভাবে দিয়ে দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো 1 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে 1 মিনিট ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে 1 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে 1 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে নিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি মশলাটাকে। তো অবশ্যই ভাজা করে নিতে হবে ভালো করে মশলাটাকে। মশলা যত ভালো করে ভেজে নেবেন খেতে কিন্তু অনেকটাই স্বাদের লাগবে। আর আজকের বেগুন কারি তো একদমই অসাধারণ লাগবে। 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট এখানে দিয়ে দিলাম। তো টমেটোর পেস্টটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে আজকে বেগুন কারির রেসিপিটি তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা। তো
তো গরম মশলাটা আমি পরে ব্যবহার করিনি, আগেই দিয়ে দিচ্ছি। তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন আবারও মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো চিনিটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য, খেতে অনেকটাই ভালো লাগবে। আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন, না পছন্দ করলে এটা স্কিপ করে দিতে পারেন। তো খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। তো এইখানে 2 থেকে 3 কাপের মতন এইখানে পরিমাণ দিয়ে দিলাম জল। তো জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি, দেখুন তো জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, দেখুন অনেকটাই অল্প হয়ে গেছে। তো এখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন ঝোলের মধ্যে। তো এইভাবে করে ভেজে রাখা বেগুনগুলো দেখুন মশলার মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ের মধ্যে করে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঝোলের মধ্যে। তো এইভাবে করে বেগুনগুলোকে ঝোলের মধ্যে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিলে কি হয়, ফ্লেভারটা অনেকটাই ভালো লাগবে। তো তার জন্য দিয়েছি, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন। তো এখন কিন্তু আমার বেগুন কারি রেডি হয়ে গেছে, দেখুন একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের বেগুন কারির রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।